হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এইটা হচ্ছে পরের হোটেলটা, যেটা আমরা মানে পরে আসলাম আবার ওই হোটেলটা ছেড়ে, যেহেতু ওই হোটেলটা আমরা একদিনের জন্য বুক করেছিলাম, তাই আর পরের দিন আর থাকিনি, এই জন্য অন্য হোটেল বুক করে চলে এসেছি। তো আমরা আজকের দিনটাই থাকবো, আর তার পরের দিন আমরা আবার বেরিয়ে যাব আজকে সব কিছু ঘুরে টুরে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সবথেকে টপ ফ্লোরে, ওখানে ছিল সুইমিং পুল। তো আমরা একটু দেখার জন্য যাচ্ছিলাম যে কীরকম স্নান টান করতে পারবো না কি, তো একটু দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। তো এই দেখো যাচ্ছি সুইমিং পুলে, বাট সুইমিং পুলে যতই পরিষ্কার থাকুক না কেন, অনেকজন মিলে স্নান করলে এমনিতেই তো একটু নোংরা নোংরা হয়ে যায়, আর আমার খুব ঘেন্না ভাব আছে গাইজ, আমি খুব ঘেন্না পাই এইসব জিনিসে। আমি ওই ঘেন্নার জ্বালায় স্নান করতে পারিনি আর সুইমিং পুলে। হ্যাঁ, তো এই জন্য আমি ওয়াটার পার্কেও যাচ্ছি না, কদিন ধরে ভাবছি ওয়াটার পার্ক যাবো, বাট আমার এই ঘেন্নার জন্য আমি কোথাও যেতে পারি না গাইজ। কিছু মনে করো না তোমরা, আমার একটু ঘেন্না পিতপিতে স্বভাব আছে। তো আমার একা না, আমার আর আমার মামির দুজনেরই আছে, আরও মামি না, আরও মানে আমরা যারা যারা গেছি তাদের একটুখানি ওরকম ইসে আছে। তো এই দেখো, তারপর আমরা একটু দেখে টেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট। তারপর আমরা বেরিয়েছিলাম হচ্ছে উদয়পুর বিচে যাওয়ার জন্য। তো উদয়পুর বিচটা তো দারুণ লেগেছে আমাদের, জাস্ট অসাম। তোমরা আশা করি অনেকেই গেছো উদয়পুর বিচে দীঘাতে এসে, আর যারা যাওনি তারা অবশ্যই এসে যাবে, দারুণ একদম ফাটিয়ে এনজয় করবে উদয়পুর বিচে গিয়ে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর বিচে যাওয়ার জন্য, গাড়িতে করে বেশ খানিকটা ছিল, বেশ বেশি দূর ছিল না আমাদের হোটেল থেকে, এই 5-10 মিনিটের রাস্তা হবে হয়তো। তো এই দেখো আমরা মানে অনেকটা প্রায় কাছাকাছি চলেও এসেছি উদয়পুর বিচে যাওয়ার জন্য, আর খুব এক্সাইটেড ছিলাম আমি গাইজ, খুব এক্সাইটেড, কারণ আমি এতদিন ফটোতে ভিডিওতে উদয়পুর বিচ দেখেছি, বাট আজকে চোখের সামনে দেখবো নিজে, তাই সেই এক্সাইটমেন্টটা মানে কাজ করছিল আমার মধ্যে। আমি জানি না আমি মানে তোমাদের ভিডিওটা কেমন লাগবে, বাট আশা করি ভালোই লাগবে। তোমরা আমার পাশে দেখো, পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর সামনে এসে একটা লোক মানে পার্কিংয়ের জন্য এমনভাবে দাঁড়ালো, আর হঠাৎ করে ব্রেকটা নিয়েছিল, মানে সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে মানে গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে, ভাই সাইড দিয়ে ডাক, থামছি, পার্কিংয়ে তো রাখবো, তখন তো নিতেই পারবি, এই রাস্তার মাঝখানে হঠাৎ করে এরকম করার কি আছে। এই দেখো গাইস এই জায়গাটায়, তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো পাহাড় পাহাড় গাইস, দেখো একটু উঁচু উঁচু মনে হচ্ছিলো, বেশ সুন্দর লাগছিলো। তো আমরা সবাই যাচ্ছিলাম এখন বিচের দিকে। তো আমরা এই বিচে স্নান করিনি, অনেকেই স্নান করছিল, বাট আমরা এখানটায় স্নান করিনি। আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে নিউ দীঘাতে, আমরা নিউ দীঘাতে গিয়েই স্নান করেছি। জানি না কেন এখান থেকে একটু দূর ছিল, তো তাই জন্য আমরা স্নান করিনি, এখান থেকে নিউ দীঘাতে গিয়ে স্নান করেছি। বাট উদয়পুর বিচে আমরা যা মজা করেছি গাইজ, সেরা একদম, এই রকম মজা কোনো জায়গায় হয়নি গাইজ, দারুণ মজা করেছি। তো তোমরা দেখো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো, আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমি তো মানে বেশি তাড়া মনে হয় আমারই ছিল গাইজ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর এরকম এন্টারটেইনিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাইজ। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও গাইস, আর বেল আইকনটা প্রেস করে দাও। তো গাইস আমি তুতলে যাচ্ছি, কিছু মনে করো না। তো এই দেখো ভিডিওর মানে ভিউটা দেখো গাইস, দারুণ লাগছে, তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসো এই উদয়পুর বিচে, দারুণ মজা করো ফাটিয়ে একদম।
তো এখান থেকে সবাই অনেক মজা করছিল, নাচ টাচ করছিলো। তারপরে আমরা অনেক মাছ কাঁকড়া অনেক কিছু অর্ডার করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে গেছিলাম হচ্ছে বিচের থেকে স্নান করে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে এই রাত্রিবেলা বেরোচ্ছিলাম হচ্ছে ঢেউসাগরে যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে যাওয়ার সময় হেঁটেই গেছিলাম, বাট আসার সময় গাড়িতে করে এসেছিলাম। এই হোটেলের থেকে পাশেই ছিল একটুখানি গিয়ে ঢেউসাগর, তাই আর গাড়িতে করে যাইনি, ওখানে গাড়ি রাখাও যেত না, তাই আর যাইনি। আসার সময় এসেছিলাম গাড়িতে করে অনেকটা ঘুরে ঘুরে ওই দিক দিয়ে। তারপর এই দেখো রাত্রে ভিউটা দারুণ লাগছিল, এই চারিদিকে আলো জ্বলছে হোটেলগুলোতে, দারুণ লাগছিল রাত্রিবেলা। তো এই দেখো ঢেউসাগর যেতে গিয়ে অনেকটা হাঁটতে হয়েছে গাইজ আমাদের। তো অনেকটা হাঁটার পর তারপর আমরা অবশেষে ঢেউসাগরে পৌঁছালাম টিকিট কেটে। তো এই দেখো ঢেউসাগরটাও যে এত সুন্দর লাগতে পারে রাতে, মানে ধারণার বাইরে ছিল আমার। আমি ফটোতে দেখেছি দু একবার, এই জীবনে প্রথমবার নিজের চোখে দেখলাম। আমার তো আবার দীঘায় যেতে ইচ্ছা করছে গাইজ। আমার মানে মনে হচ্ছে আমি দীঘাতেই থাকি, বাড়ি বানাবো গাইজ, একটা বাড়ি বানাবো দীঘাতে, ওখানে গিয়েই থাকবো। কিন্তু আমার মনে হয় না ওখানে গিয়ে থাকলে পরে আমি থাকতে পারবো, কারণ মানে ওইটা শুধু ঘুরতে যেতেই ভালো লাগবে, সবসময় থাকলে আর ভালো লাগবে না আমার মনে হয়। তো এই দেখো এই জায়গাটায় খুব সুন্দর লাগছিল, বেশ একটু উঁচু উঁচু দিয়ে উঠে বেশ মজা লাগছিল। আর জায়গাটা মানে দারুণ ছিল, প্রচুর লাইট টাইট লাগানো ছিল, লাইটিং ছিল, সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আমরাও ভিডিও ছবি অনেক তুলেছি। তো এই দেখো আমি, মামি, বোন, মামা সবাই মিলে গেছিলাম ঢেউসাগরে। মা বাবা যায়নি, মার শরীরটা ভালো ছিল না, মার জ্বর চলে এসেছে হঠাৎ করে। তো আমরা এখান থেকে যাওয়ার সময় মার জন্য ওষুধ নিয়ে তারপরে বাড়ি বলছি রুমে যাব। আর আমাদের খাবার দাবার আছেই, চিকেন, তারপরে রুটি, রাইস, অনেক কিছু আছে যে যেটা খাবে। বাট রাতে তেমন কেউই কিচ্ছু খায়নি, সব ওরকমই ছিল। তো এই দেখো গাইস ঢেউসাগরের ভিডিওটা, আর কি বলবো, দারুণ লাগছিল গাইস, দারুণ। আর আমার কি বলবো, এত মজা লাগছিল, আমি বলছি পুরোটাই আমাকে ছবি তুলে দাও, খালি ফটো তুলে দাও। মামিকে এত জ্বালাতন করেছি না আমি ফটো আর ভিডিও তোলার জন্য, কিন্তু গাইজ আমি ওদের ফটো ভিডিও ভালো করে তুলে দিতে পারিনি, কারণ আমি একদমই ভালো ফটোগ্রাফার নই। নিজের ছবিটাই ভালো করে তুলতে পারি, তাছাড়া কারোরটা পারি না, অন্য কারোরটা। তো মামি বলছিল তোমার আর ফটো তুলে দেবো না, আমাকে একটাও ভালো ফটো তুলে দিলে না তুমি। আর আমার সব ফটো ভিডিও সব মামি করে দিয়েছিল। তো এই দেখো ঢেউসাগরের লেখাটার এখানেও প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর আমরা একটুখানি ঘুরছিলাম পুরোটা, তারপর ঘোরাটোরা হয়ে গেল। তারপরে এখানে ওই কুলফিটার ওই ভিডিওটা করেছিলাম, আমি ভাবছিলাম করবো, বাট একটা আইসক্রিম নাকি 100 টাকা নেবে। তো আমি ভাবলাম যে না, অতটা ভালো করছিল না, মানে আঙ্কেলগুলো ভালো পারছিল না করতে, মানে এই জিনিসটা মানে মজা হয় না একটা আলাদা, তেমন একটা হয়তো ভালো পারে না, তাই জন্য আমার আর ইচ্ছে করলো না এইখানটায় যেতে। কেমন একটু মানে কেমন লাগছিলো, 100 টাকা দিয়ে করে যদি একটু মজাই না হয়, একটুখানি টাইম এরকম একটুখানি মজা করছে, ব্যাস দিয়ে দিচ্ছে আইসক্রিমটা। ওই জন্য আর ভাবলাম যে থাক আর যাবো না, বাট দেখতে একটু ভালোই লাগছিলো, আমার ভালো লাগেনি তেমন একটা, তাই জন্য আর মানে আইসক্রিমটা নিই আমরা ওখান থেকে। তারপর আমরা এইদিকে ঘুরতে এসে বসে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ গরমকাল আমার আইসক্রিম খুব ফেভারিট গাইস, আমি এইসব খেতে খুব ভালোবাসি, আইসক্রিম, চকলেটস, পেস্ট্রি মাই ফেভারিট। তো এই দেখো আমরা হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর মামি একটুখানি ভিডিও করছিল আইসক্রিমটা নিয়ে। তো এখনই দেখতে পারবে তোমরা সেই ভিডিওটা। এই দেখো আমরা এখানে চেস করছিলাম একটুখানি সবাই মিলে, দেখো ফটো তুলছিল। তারপর এই জায়গাটাও তো দারুণ ছিল, এখানটায় গিয়ে আমরা অনেক ছবি তুলেছি এই জায়গাটায়, বাট অনেকটা হাঁটতে হয়েছিল গাইজ। ঢেউসাগর সুন্দর জায়গা, কিন্তু প্রচুর হাঁটতে হয়, কারণ অনেকটা এরিয়া জুড়ে তো, ওই জন্য হচ্ছে প্রচুর হাঁটতে হয়। তো এই জায়গাটায় ছবি টবি তুলে অনেক রাত হয়ে যাচ্ছিলো, তারপরে মার ওষুধ নিতে হতো।
আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, তাই জন্য আমরা আবার চলে আসলাম। যেহেতু সারাদিন প্রচুর ধকল গেছে, উদয়পুর বিচ, আবার হোটেল ছেড়ে অন্য হোটেলে আসা, তারপর আবার সমুদ্রে স্নান করেছি নিউ দীঘাতে গিয়ে, প্রচুর টায়ার্ড লাগছিল, এই জন্য মুখটা একটু কেমন শুকনো শুকনো লাগছিল। আর হাসি আমার আর বেরোচ্ছি না, তাও ওই একটুখানি হাসি, আমি সবসময় হাসি, তাই জন্য ওই দাঁতটা বেরিয়েই থাকে, কিন্তু ইচ্ছা করছিল না আর হাসতে, কারণ খুব টায়ার্ড লাগছিল। তো এখানটা মামা মামি একটুখানি ভিডিও করছিল, আর এখানটায় না দারুণ হাওয়া দিচ্ছিল, সেই জন্য হচ্ছে আমি একটুখানি মামিকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দাও। আমার তো খুব ভালো লাগছিলো এই জায়গাটাতে হাঁটার সময়, এত হাওয়া দিচ্ছিল না, দারুণ, মানে এত গরমের মধ্যে না একটু হাওয়া দিলে বেশ শান্তিই লাগে একদম। তো দেখো আমার মুখ দেখে বুঝতেই পারবে এই জায়গাটা আমি খুব মজা পেয়েছিলাম। তো দুই দিকে লাইট লাগানো ছিল, মানে রাস্তার দুপাশ দিয়ে, দেখো দেখতেই পাচ্ছ। তারপর আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে মার ওষুধ নিতে যাচ্ছিলাম। আর যেহেতু মার জ্বর চলে এসেছিলো, আর আমার মার শরীর তো এমনিই খারাপ, তোমরা জানোই একটু কিছু ধকল হলেই শরীর খারাপ লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো গাইস। বাই।